আসসালামু আলাইকুম বন্ধুরা, চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আপনাকে আরও একটা ভিডিওই আপনাদের স্বাগতম, আরও একটা ভিডিও দেখার জন্য। এই দেখেন, আমি ছোট ছোট আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, একটু ভেঙেও নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এটাকে ব্লেন্ডারে। ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন ঢেলে নিচ্ছি একটা পাত্রে। আমি আজ আপনাদের আলুর ডাল রান্না করে দেখাবো। আলুটাকে ব্লেন্ডারে করে নিয়েছি। এবার নারকেল কুড়িয়ে, একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে দুধ করে নিচ্ছি। এখন বন্ধুরা, নারকেলটাকে আমি দুধ করে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কড়াইতে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা ঝাল ভেঙে ভেঙে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা ঝাল ভেঙে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার কিছুটা ভাজা হয়ে আসলে এর ভিতর দিয়ে দেব হলুদ গুঁড়ি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ি আর একটু শুকনো ঝালের গুঁড়ি। পেঁয়াজটা দিয়ে আবার একটু লবণটা দিয়ে, নুনটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো ঝালের গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি। দিয়ে আমি পেঁয়াজ, রসুন আর ঝালটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব একটু সরিষা। আমি এখানে কালো সরষা নিয়েছি। সরষাটাকে একটু ভেজে এখন বন্ধুরা ভেঙে নিচ্ছি, তার মধ্যে ডলে ডলে ভেঙে নিচ্ছি সরিষাটাকে। এবার দিয়ে দিচ্ছি সেই আর ব্লেন্ড করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আবারও নারকেলের দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এর ভিতর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আমি এখানে কাগজে লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলে সুন্দর একটা সেন্টও আসবে, একটু হালকা টকটকও হবে। এখন বন্ধুরা ভালো করে মিশিয়ে ডাল রান্না করছি, আলুর ডাল। জাল করে নিচ্ছি। আমি এখানে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার নুনটা চেক করে নিচ্ছি। নুন একটু কম ছিল, আর একটু নুন দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার ডালটা প্রায় রান্না হয়ে গেছে। যাতে তলে না লেগে যায়, যার জন্য আমি অনবরত নাড়ছি। এটা আলু, তলে লেগে যেতেই পারে।
আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে রান্না। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ।